উফ, দেরি হয়ে গেল। যদি আজকে সময় মতো ইন্টারভিউ না দিতে পারি, মনে হয় না চাকরিটা হবে। ও মা গো, ও বাবারা, আল্লাহর কাছে ভিক্ষা দেন গো। ও মারা, আমি অসহায় গরিব মানুষ। মাগো, মাগো, আমি গরিব মানুষ, আল্লাহর কাছে ভিক্ষা দেন। এই ভিখারির বাচ্চা, দিলি তো ভেটো লাগাইয়া যাইতেছি একটা শুভ কাজে চাকরির ইন্টারভিউ দিতে। মাগো, চাকরি ইন্টারভিউ দিতে যাইতেছেন? আমি দোয়া করি যেন চাকরিটা আপনি পান। আল্লাহর কাছে ভিক্ষা দেন। কি বললি তুই ফকিন্নির বাচ্চা? তোরে দিব ভিক্ষা? আর কি বললি? তোর মতো ভিখারির দোয়া কবুল হইব? এই তোর মতো ভিখারির দোয়া যদি কবুলই হয়তো তাহলে তুই ভিক্ষা করস কেন? মাগো, সবাই যদি না করে দেন, ভিক্ষা না দেন, আমি গরিব মানুষ, আমি খামো কি? আল্লাহর কাছে দেন। তোর ভিক্ষা দিব না? কিরে, সারাদিনে কয় টাকা ইনকাম হয়েছে? এই কয় টাকা মা? ভালোই তো ইনকাম করছোস। শোন, আমার কাছে না গাড়ি ভাড়া নাই, এই টাকা আমি নিয়ে গেলাম। মাগো, মা, আমার টাকা করে নিয়ে না মা। ও মা, মাগো। কিরে ভিখারির বাচ্চা, আবার ডাকস কেন? আমার হাতে সময় নাই। মাগো, দেখো তো এই টাকার বান্ডিলটা তোমার ব্যাগ থেকে পড়ছে নি? হ্যাঁ হ্যাঁ, ওই টাকাটা আমারই, আসলে ব্যাগ থেকে পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ কাকা, আসলে এই টাকাটা আমারই, কখন যে আমার ব্যাগ থেকে পড়ে গেছে আমি খেয়াল করিনি। কাকা, আপনারে না ধন্যবাদ, আসলে আপনি আমারে টাকাটা দেখাই দিলেন। আর হ্যাঁ, আপনি কিছু মনে করেন না, আপনার টাকা নিয়ে গেছিলাম। না না, আপনার টাকা আপনি রাখেন। মাগো, এতগুলো টাকা পাইয়া দিলাম, খুশি আমার কিছু দাও। হ্যাঁ হ্যাঁ, আপনি আমার এত বড় উপকার করছেন, আপনারে কি কিছু না দিয়ে পারি? তবে এখন না আমার কাছে খুরসা টাকা নাই। আমি চাকরির ইন্টারভিউ দিয়ে আসি, চাকরি আমার হয়ে গেলে তারপর আমি আপনারে খুশি করব বললাম। যাই। হ্যাঁ আচ্ছা। জীবনে কত ইন্টারভিউ দিলাম, একটাও চাকরি হলো না। এবার এই চাকরিটা হয়ে গেলেই হয়। দেন গো, আল্লাহর কাছে ভিক্ষা দেন গো, আমি গরিব মানুষ। আল্লাহর কাছে স্যার, 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 আল্লাহর কাছে ভিক্ষা দেন স্যার, ভিক্ষা দেন। কি রে ফকিনীর বাচ্চা, তুই তোর এই নোংরা হাত দিয়ে আমার পায়ে টাচ করেছিস? ছাড় ভিখারির বাচ্চা। স্যার, ভিক্ষা দেন। কি বললি? ভিক্ষা লাগবে তোর? যাচ্ছি একটা শুভ কাজে, তুই তো ডাক দিয়ে আমার শুভ কাজটাকে অশুভ করে দিলি। শুভ কামে যাইতেছেন কি? বিয়ে করতে যাইতেছেন? আর চুপ, মুখ সামনে কথা বল। আমি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছি শিকদার কোম্পানিতে, অনেক বড় কোম্পানি। তুই অবশ্যই এইসব বুঝবি না, ফকিনীর বাচ্চা। আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করবে, চাকরি যেন আল্লাহ আমরা মিলাই দেয়। কি বললি? মনের আশা পূরণ করবে? আমার মনের আশা আল্লাহ এমনি পূরণ করবে, তোকে বলতে হবে না। আমি ভিক্ষা চাইছি, আপনার মারেন কে? তো পারবো না তো কি করবো? আমি তো যাচ্ছিলাম এদিকে ইন্টারভিউ দেওয়ার জন্য, তুই তো আমাকে বাধা দিলি। যান, ভিক্ষা দেন আল্লাহর রাস্তায়। আমি তোকে কোনো ভিক্ষা টিকা দিতে পারবো না। যাচ্ছিলাম একটা ভালো কাজে, সকাল সকাল এই ভিখারি মুখটা দেখতে হলো আমার। স্যার, আমার ভিক্ষা দেন, আমি দোয়া করি চাকরিটা আমরা রইব। শোন, তোর মতো ভিখারির দোয়া আমার লাগবে না, আমার চাকরি আমার যোগ্যতায় হবে। তা সর এখান থেকে। স্যার, ও স্যার। কি রে ভিখারির বাচ্চা, তুই আবার আমাকে পিছন থেকে ডাকলি? স্যার, এদিকে আহেন। তোকে ধাক্কা দিছি তাতে হয় না, না তোকে এবার লাথি দিব, দাঁড়া আসতেছি। এই, তোর কি লাথি খাতে মন চাইছে? স্যার, আপনার মাথাতে গরম রেখে চেকতে যান। স্যার, এই যে টাকার বান্ডিলটা আমি দেখছি আপনার পকেটে পড়ছে। আপনার না? হ্যাঁ হ্যাঁ, এটা তো আমারই টাকা। আসলে আমি তাড়াহুড়া করে যাইতেছিলাম তো, মনে হয় পকেট থেকে পড়ে গেছে। আপনাকে না অসংখ্য ধন্যবাদ। আসলে মাথাটা গরম আছিল, 100টা ইন্টারভিউ দিয়েছি, একটাও চাকরি হয় নাই। আপনি কিছু মনে করেন না? হ্যাঁ, তাহলে আমি এখন যাই। শোনেন, আমরা চাকরি হয় না মাথা গরম, এলে আমার থাপ্পড়টা দিলেন, এই যে টাকার বান্ডিলটা পাইয়ে দিলাম, আমার খুশি করেন। এই যে দিলি তো আবার মেজাজটা গরম করে। তোদের ভিখারিদের না এই একটা স্বভাব, উপকার করছিস এখন আবার বকশিস চাস, তাই না? শোন, আমি কোনো বকশিস টকশিস দিতে পারবো না, আমি গেলাম। স্যার, বয় কি চাকরি ইন্টারভিউ কটা দিয়েছেন? 100টা। এইটা লইয়া 101টা। 101টা? আপনি 1000 ইন্টারভিউ দিলে আমরা চাকরি হইতো না, আমরা নিয়তি সই না। ভিখারির বাচ্চা রে, তুই শুধুমাত্র আমাকে টাকাটা পাইয়া দিছিস দেখে আমি তোর কিচ্ছু কইলাম না, তাহলে তুই দেখতি আমি কি জিনিস। যত সব। সারা আমার কপালটা কত খারাপ, কতগুলা কোম্পানিতে চাকরির জন্য গেলাম, সব কোম্পানিতে শুধু ঘুষ চায় আর বাজে অফার দেয়। আমি শুনছি এই কোম্পানিটা নাকি ভালো, ঘুষ নেয় না নাকি, ঘুষ ছাড়াই নাকি চাকরি হয়। আচ্ছা ঠিক আছে, যাই দেখি কি হয়।
ও মায়েরা, ও বাবারা, ভিক্ষা দেন গো। মাগো মাগো, ও মা, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন। যাইতেছি একটা চাকরির ইন্টারভিউ দিতে, সকাল সকাল ভিক্ষা চাই আমার মুডটাই নষ্ট করে দিলি। মাগো, চাকরি ইন্টারভিউ দিতে যাইতেছেন, আমি দোয়া করি চাকরি আমরা রইব। আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন আমারে। কি তোরে ভিক্ষা দিব? ফকিনির বাচ্চা, আমি জীবনে কোনোদিন কাউরে ভিক্ষা দেই নাই, বুঝছাস? মাগো, আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, আমরা চাকরি রইব। এই ফকিনির বাচ্চা, তোর তো পাহাড়ের মতো শরীর, তুই ভিক্ষা করিস কেন? মা, আমি অসুস্থ। তুই অসুস্থ? কই, কোথায়? এই তুই অসুস্থ কোথায়? তোরা দেখে তো অসুস্থ মনে হয় না। এরকম করেন কি মা? ভিক্ষা দেন আল্লাহর রাস্তায়। দেখ, সকাল সকাল না আমার মাথা গরম করিস না। আগে অনেক জায়গায় ইন্টারভিউ দিছি, চাকরি বাকরি হচ্ছে না। চাকরির ইন্টারভিউ দিতে দিতে আমার জুতা ক্ষয় হয়ে যাচ্ছে। আপনার চাকরি জীবন হইতো না, আপনার যে ব্যবহার, আমি এনে বর্দা দিলাম, আপনার জীবনে চাকরি করতে পারবেন না। কি ফকিন্নির বাচ্চা, কি বললি তুই? আমার চাকরি হবে না? না বেশি কথা বলে। মাগো, ও মা। কি রে ফকিন্নির বাচ্চা, তুই আবারও আমাকে ডাকলি? তোকে একটা মারি হয় নাই না? দাঁড়া, ভাবছিলাম তোরে কিছু বলবো না, আমার লেট হয়ে যাচ্ছে। মাগো মাগো, মাইরেন না, আমার আর মাইরেন না। দেন তো এই টাকার বান্ডিলটা আপনার নি। আরে হ্যাঁ হ্যাঁ, এই টাকা তো আমারই। মাগো, এতগুলো টাকা পাইয়া দিলাম, ধন্যবাদ দিলেন না। কি কইলি? তোরে ধন্যবাদ দিব? শোন, আমার এখন সময় নাই। আমি যখন ইন্টারভিউ দিয়ে এখান থেকে যাব না, তখন তোকে দুইটা থাপ্পড় মেরে যাবো। ইন্টারভিউ দিতে যেতেছি, লেট হয়ে গেছে। স্যার, ও স্যার, স্যার আল্লাহ রাস্তায় ভিক্ষা দেন। ফকিন্নির বাচ্চা, আমি যেতেছি ইন্টারভিউ দিতে, তুই আমার আত্মায় চলে গেলি এমনি। স্যার ভিক্ষা দিয়ে যান। ভিক্ষা একটা লাথি দিয়ে ভিক্ষা উঠে দিম, কত বড় সাহস! আমি যেতেছি ইন্টারভিউ দিতে, কিলি আমার আটকেলি? হ্যাঁ, ইন্টারভিউ দিতে যাইতেছেন, আমার ভিক্ষা দিয়ে যান, আমি দোয়া করবো আমরা চাকরি হইব। কি বললি তুই? তুই দোয়া করলে আমার চাকরি হইব? এই ফকিন্নির বাচ্চা, তোর দোয়া যদি আল্লাহ হতো তাহলে তুই কোটে বসে থাকতি, ভিক্ষা করতি না। রাস্তায় বাইরে ভিক্ষা করে তাহলে হারতে পারি না। স্যার, ও স্যার। ফকিন্নির বাচ্চা, তুই আবার ডাক দিলি? তারা ফকিন্নির বাচ্চা। স্যার দেন তো টেড আপনার নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো আমার টাকাই। তাড়াহুড়ো করে যাইতেছিলাম তো, পকেটটা পড়ে আছে, বুঝতে পারিনি। স্যার এতগুলো টাকা পাইয়া দিলাম, আমার 1000 টাকা দেন। তোর 1000 টাকা দেবো না? তোর একটা লাথি দেবো। ফকিন্নির বাচ্চা, যা যা যা, চাকরি ইন্টারভিউ দিতে তোরা যা, আমিও আইতাছি। আপনারা সবাই চলে আসছেন? জি। আচ্ছা, আপনারা এক এক করে ভিতরে আসেন, স্যার আপনাদের এখন ইন্টারভিউ নিবে। আচ্ছা। আপনার সবাই এসে বলছেন না, আপনার সিভিগুলো জমা দেন। জি স্যার, এই যে আমার সিভিটা। এই আপনারা কার কাছে সিভি জমা দিচ্ছেন? এ তো রাস্তার সেই ভিখারিটা। হ্যাঁ তাই তো, এটা তো সেই রাস্তার ভিখারিটা। এই ভিখারির বাচ্চা, তুই বসের চেয়ারে কি করিস? আমি তো কিছুতেই বুঝতে পারতেছি না, এই সামান্য রাস্তার ভিখারিটা এত বড় একটা কোম্পানির এমডি চেয়ারে কিভাবে বসতে পারে? আপনারা কি চাকরিটা করতে চান? যদি চাকরিটা করতে চান, আপনার সিভিগুলো জমা দেন। কি বললি? রাস্তার ভিখারি তুই? তোর মতো একটা পাগল রাস্তার ভিখারির কাছে আমরা সিভি জমা দিব? তুই সিভির কিছু বুঝবি? আমাকে দেখে কি আপনাদের রাস্তার পাগল ভিখারি মনে হয়? এই মনে হবে কি? একটু আগে যখন এই অফিসে ইন্টারভিউ দিতে আসছিলাম, তখন তুই আমার হাত টেনে ধরছিলি ভিক্ষার জন্য। তুই তো একটা ভিখারি। আরে ভাই আর বললেন না, আমি আসার পথে আমার পা টেনে ধরছিল ভিক্ষার জন্য, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আরে হ্যাঁ, আমি যখন আসতেছিলাম না ইন্টারভিউ দেওয়ার জন্য, তখন এই ভিখারির বাচ্চাটা আমাকে বলে আমাকে কিছু সাহায্য করেন। সাহায্য করলে নাকি এই ভিখারির বাচ্চাটা আমার জন্য দোয়া করে দিবে, আমার চাকরি হবে। এই ভিখারির দোয়া যদি কবুলি হইতো, এই ভিখারির দোয়ায় যদি আমার চাকরি হইতো, তাহলে বলেন এই ভিখারি রাস্তায় ভিক্ষা করে খায় কেন? আপনি একদম ঠিক কথা বলেছেন। স্টপ! থামুন আপনারা। এটা একটা অফিস, এখানে কোনো হাসির প্রতিযোগিতা হচ্ছে না। আপনারা চাকরি ইন্টারভিউ দেওয়ার জন্য এখানে আসছেন। এই কোম্পানি ওনার আমি কোনো রাস্তার পাগল বা ভিখারি না। কি
কি বলছেন স্যার? আপনি এই শিকদার কোম্পানির ওনার? স্যার, আপনি যদি এই কোম্পানির ওনার হন তাহলে রাস্তায় বসে তখন ভিক্ষা করছিলেন কেন? আমার অফিসে কিছু কর্মী নিয়োগ দিয়েছিলাম, আজ তার ইন্টারভিউ। আর আপনাদের ইন্টারভিউ নেওয়ার জন্যই আমি রাস্তায় বসে ভিক্ষা করছি। আমি অবাক হয়ে গেলাম, আপনার এতগুলো মানুষ, আশা করি আপনারা সবাই শিক্ষিত এবং ভদ্র ফ্যামিলির ছেলে মেয়ে। আপনাদের এতগুলো লোকের মধ্যে একটা লোকের ভিতরেও আদব কায়দা সম্মান সততা বলতে কিচ্ছু নাই। স্যার, আমাদের সিভিগুলো দেখেন, আমরা অনেক শিক্ষিত আর আমরা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করি। চুপ করুন। আপনাদের কতটা শিক্ষিত কতটা ভদ্র সেটা আপনাদের ব্যবহার দিয়েই আমাকে বুঝাই দিচ্ছেন। স্যার, আমরা যথেষ্ট পরিমাণে শিক্ষিত আর ভদ্র ফ্যামিলিতেই বিলং করি। স্যার, আপনি এত বড় কোম্পানির মালিক হয়ে রাস্তায় বসে ভিক্ষা করবেন এটা তো আমরা ভাবিইনি। কেন, যারা রাস্তা ভিক্ষা করে তারা কি মানুষ না? গরিবরা কি মানুষ না? আমি অবাক হয়ে গেলাম। আমি একজন মুরব্বী মানুষ, আপনাদের বাবার সমতুল্য। আপনারা আমার সাথে প্রত্যেকটা মানুষ যাতা ব্যবহার করছেন, এমনকি আমাকে হাত তুলছেন। যাইবার সময় আমি ডেকে বলছি যে দেখেন তো টাকাগুলো আপনাদের নাকি। আপনারা কোনো কথা না বইলা টাকাগুলো নিয়ে গেছেন। টাকাগুলো কি আপনাদের ছিল? মানে আসলে স্যার, আমরা যত জায়গায় চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য গেছি প্রত্যেক জায়গা থেকে ঘুষ চায়। যখন আপনার কোম্পানির কথা শুনছি যে আপনারা যোগ্যতা অনুযায়ী চাকরি দিবেন ঘুষবিহীন, তখন না আমরা ভাবছি হয়তো আপনার এই কোম্পানিতে আমাদের চাকরি হবে। তাই তাড়াহুড়ো করে আসার সময় আপনার সাথে দেখা হয়ে যায়, আর আপনি আমাদের কাছে ভিক্ষা চাওয়াতে আপনার সাথে খারাপ ব্যবহার করছি, গায়ে হাত তুলছি। আসলে স্যার, আমরা বুঝে কোনো কিছু করিনি, আমাদের মাফ করে দিবেন। হ্যাঁ স্যার, আসলে আমরা ভেবেছিলাম যদি দেরি হয়ে যায় তাহলে ইন্টারভিউটা মিস হয়ে যাবে, আমাদের চাকরিটা হবে না, তাই তাড়াহুড়ো করে আসছিলাম। আর তখনই আপনি আমাদের কাছে ভিক্ষা চেয়েছিলেন, তখন মাথাটা বিগে গেছিলো, তাই আপনার সাথে খারাপ ব্যবহার করছি, আপনার গায়ে হাত তুলছি। স্যার, আমরা ভুল করছি, প্লিজ আর আমাদের মাফ করে দেবেন, যদি আমাদের চাকরিটা দেন স্যার। হ্যাঁ স্যার, আপনি যখন ভিক্ষুক সেজে ভিক্ষা করছিলেন তখন তো আমি আপনাকে বলেছিলামই আমি 100টা ইন্টারভিউ দিয়েছি, একটাও চাকরি হয়নি। আপনার কোম্পানি সহ 101টা ইন্টারভিউ। আমি ভেবেছিলাম তাড়াতাড়ি যদি যেতে পারি হয়তো বা এবার আমার চাকরিটা হবে। ওই সময় আপনি আমার পা ধরে টেনে ধরছিলেন আর আমার মাথাটা বিগড়ে গেছিল। এর জন্য স্যার আপনার সাথে আমি খারাপ ব্যবহার করে ফেলছি। স্যার, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ স্যার, এমনিতে আমার চাকরিটা হচ্ছিল না, তারপর আবার বাসা থেকে বের হয়ে একটা ভিক্ষুকের মুখ দেখলাম, আমার মুডটাই নষ্ট হয়ে গিয়েছিল। ভাবছিলাম যে এই চাকরিটা মনে হয় হবে না, তার জন্য আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলছি। স্যার, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দেন। আপনাদের কথা শুনে যা বুঝলাম, আপনার গরিব ভিখারিদেরকে মানুষই মনে করেন না। আচ্ছা, আপনাদের ভিতরে তো লোক কেন? আপনারা যে টাকাগুলো নিয়ে আসছেন সে টাকাগুলো আপনাদের ছিল? ছিল না। আপনাদের যে ব্যবহার আচরণ, আমার তো মন বলে এই কারণেই কোথাও চাকরি হয় না, আর হবেও না। শোনেন, আমি আপনাদেরকে সাফ সাফ করে বলে দিতেছি, আসবার সময় যে টাকাগুলো নিয়ে আসছেন সেই টাকাগুলো ভদ্র মানুষের মতো এইখানে রেখে আপনারা আমার কোম্পানি থেকে বের হয়ে যান। জি স্যার। মানে স্যার, বলছিলাম কি, তাহলে কি আমাদের চাকরিটা হবে না? স্যার, অনেক জায়গায় ইন্টারভিউ দিছি, কিন্তু ফ্যামিলির আর্থিক অবস্থা ভালো না, তো তাই ঘুষ দিতে হয়নি, চাকরিও পাইনি। ভাবছিলাম আপনার কোম্পানিতে কোনো ঘুষ লাগে না, ঘুষ ছাড়াই চাকরি হয়, আমার চাকরিটা হয়ে যাবে। কিন্তু স্যার, এখন তো স্যার কিছু কি করা যায় না স্যার? শোনেন, আমার কোম্পানিতে ঘুষ ছাড়াই চাকরি হয়, তবে সৎ এবং যোগ্য লোকের, যা আপনাদের ভিতরে নাই। এইখানে দাঁড়াইয়া যদি আর একটা কথাও বলেন, একটা কোম্পানি এমডিকে মানহানি করার অপরাধে আমি আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। আপনারা এখন আসতে পারেন।